এই ট্যাপা, তাড়াতাড়ি পা চালিয়ে চল। বন আসতে এখন অনেক দেরি। তাড়াতাড়ি কাঠ নিয়ে বাড়ি ফিরতে হবে, সন্ধে হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। হ্যাঁ টেপি, ঠিক বলেছিস। তাড়াতাড়ি তো বাড়ি ফিরতেই হবে, নইলে যে আজ পিঠে খাওয়া হবে না রে। আচ্ছা ট্যাপা, তুই আজকে কতগুলো পিঠে খাবি? 20টা মতো তো খাবোই। আর তুই? আমি তো তোর থেকে বেশি খাবো। তুই যদি 20টা খাস, আমি তাহলে 25টা খাবো। দূর পাগলি, মেয়েরাও তো খেতে পারে নাকি? আমি যে টেপি। তোর নাম শুনেই তো বোঝা যায় তুই টেপি। বালু, এই তোরা কে রে? আমার রাজ্যে কি করছিস তোরা? ওরে বাবা রে বাবা, এই যে এক সিংহ মামা। ওরে ট্যাপা, পালা পালা পালা, এক্ষুনি পালা। চুপ কর টেপি, চুপ কর। আমরা পালাতে পারবো না রে, একটি বুদ্ধি বের করতে হবে। না রে না, আমার মাথা দিয়ে বুদ্ধি বেরাবে না। আমার তো প্রাণটা ভয়ে বেরিয়েই যাচ্ছে। তুই কিছু কর। ঠিক আছে, তুই চুপ কর, আমি দেখছি কি করা যায়। এই তোরা কি ফিস ফিস করছিস? কোথায় যাচ্ছিস তোরা? আমরা বনে যাচ্ছিলাম কাঠ আনতে। কেন, কাঠ নিয়ে কি করবি? আজ আমাদের বাড়িতে পিঠে হবে, আপনি খাবেন সিংহ মামা? পিঠে তো অনেকদিন খাইনি, তা খেলে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোদের ছেড়ে দেব, কিন্তু তোদের বাড়িতে গিয়ে আজ আমি পিঠে খাবো। তোর মাকে গিয়ে বলবি বেশি করে পিঠে বানাতে। আগে ঠিক আছে, তার জন্য তো অনেক কাঠ দরকার। এত কাঠ পাবো কি করে? সে তোদের চিন্তা করতে হবে না, আমি তোদের কাঠের ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু মনে রাখিস, আমাকে পিঠে খাইয়ে যদি সন্তুষ্ট করতে না পারিস, তাহলে কিন্তু তোদের বাড়ির সকলকে খেয়ে ফেলবো, এই আমি বলে রাখলুম। হ্যাঁ সিংহ মামা, ঠিক আছে। এরপর সিংহ মামা ট্যাপা ও টেপিকে অনেক কাঠ জোগাড় করে দেয় এবং তারা সেখান থেকে চলে যায়। এই ট্যাপা, সন্ধে তো হয়ে গেছে। মার মনে হয় এতক্ষণ পিঠে বানানো হয়ে গেছে। চল চল, এক্ষুনি চল, আমরা গিয়ে পিঠেগুলো খাই। হ্যাঁ টেপি, চল চল। পিঠে বানানো হয়ে গেলে ট্যাপা ও টেপি পিঠে খাওয়া নিয়ে কম্পিটিশন করতে থাকে। এইভাবে একটি একটি করে সমস্ত পিঠে শেষ হয়ে যায়। এই ট্যাপা, তুই সব পিঠে খেয়ে ফেললি, আর একটিও পিঠে নেই। এবার কি হবে? তুই তো আমার সাথে কম্পিটিশন করতে লাগলি, নইলে তো পিঠে ছিল সিংহ মামার জন্য। তুই এতগুলো খেয়ে ফেললি কেন? এবার কি হবে? এবার তো সিংহ মামা আমাদের খেয়ে ফেলবে। ওই দেখ, সিংহ মামা আসছে। এবার কি করবি? হলু, কোথায় রে তোরা? পিঠে হয়েছে? আহ, পিঠের কি সুন্দর গন্ধ পাচ্ছি। আজ জমিয়ে পিঠে খাবো। ওই রে টাপা টেপি, কোথায় গেলি? নিয়ে আয় পিঠে। সিংহ মামার ভয়ে ট্যাপা ও টেপি একটি ফাঁকা ধানের গোলায় ঢুকে পড়ে। টেপি, এবার কি হবে রে আমাদের? সিংহ মামা তো পিঠে না পেয়ে যাবেই না। হ্যাঁ রে, তাই তো। সিংহ মামা তো এখানেই ঘুরঘুর করছে। সব তোর জন্য হয়েছে। তুই পিঠেগুলো সব খেয়ে ফেললি, আমি কি করব? তুই তো আমার সাথে কম্পিটিশন করতে লাগলি। কইলে কোথায় গেলি? পিঠে কেন নিয়ে আসছিস না এখনো? আমি কিন্তু সবাইকে খেয়ে ফেলবো বলে দিলাম। শীঘ্রই পিঠে নিয়ে আয়। এ কি করেছিস তোরা? একটাও পিঠে নেই, সমস্ত পিঠে খেয়ে ফেলেছিস। তোদের কাউকে আমি ছাড়বো না, সবাইকে খেয়ে ফেলবো আমি। ওরে বাবা রে ট্যাপা, সিংহ মামা তো খুব রেগে গেছে। আমার খুব ভয় করছে রে।
আমাদের গন্ধ আবার পেয়ে গেল না তো? আজ সবাই আমরা শেষ হয়ে যাব, তোর জন্য হলো। এত পিঠে খেতে কে বললো তোকে? আচ্ছা ট্যাপা, চুপ কর চুপ কর। সিংহ মামা আমাদের কথা শুনে ফেললে এক্ষুনি খেয়ে ফেলবে, তুই চুপ কর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এরে ট্যাপা, আমার তো পেটটা কেমন গুড় গুড় করছে রে, কি করবো এবার? খা, আরো পিঠে খা। ওরে বাবা, আমার তো মনে হয় পেয়েছে। আস্তে করে ছাড়। আহ, শান্তি, পেটটা একেবারে ফেটে যাচ্ছিল। এবার তো আমারও পেটটা গুড় গুড় করছে রে, আমারও তো পেয়েছে রে খুব জোর। কি বলছিস কি ট্যাপা? তাহলে আস্তে করে ছেড়ে দে তুও। ওরে বাবারে, পালা রে পালা। এ কি আমাকে মারার জন্য ফাঁদ পেতেছে? ওরে বাবা, আর পিঠে খেতে আসবো না এখানে। এই ভয়ে সিংহ মামা এই গ্রাম থেকে চলে যায়, আর কখনো ফিরে আসেনি এই গ্রামে।